হয়ে আর আজকের ভিডিওটা বেসিক্যালি মাধ্যমিক এক্সাম 2025 খুব সামনেই পরীক্ষা 10th ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু তোমাদের। তো আজকের এই ভিডিওটা একটা লাস্ট মিনিট একটা ডিসকাশন বলতে পারো। তো তোমরা অলরেডি সবাই এতদিনে শিডিউল রুটিন দেখে নিয়েছো এবং তোমাদের এক্সাম টাইম নিয়ে তোমরা যথেষ্ট ওয়াকিবহাল। তো প্রত্যেকের কাছেই কিছু কথা আজকে বলবো, খুব লিমিটেড টাইমের মধ্যে আজকে ভিডিওটা করব। তো ফার্স্ট যেটা যে এক্সামে যাওয়ার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম বেশ কিছুটা হাতে নিয়ে তোমরা প্রত্যেকেই বেরোবে, সেটা আশা করব। ঠিক আছে, যতটা সম্ভব আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেন্টারে পৌঁছে পড়াশোনা যদি করতে দরকার হয় তাহলে সেটা তোমরা করতে পারো সেন্টার সাইডে বাইরে দাঁড়িয়ে বা পাশে কোথাও বসে। যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যে তিনটে জিনিস সব সময় দরকার মনে রাখতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড। নাম্বার টু হচ্ছে অবশ্যই জল। আর নাম্বার থ্রি, তুমি যে ড্রেস আপ, তোমার স্কুল ড্রেস আপ যেন প্রপার হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে যদি তোমার স্কুলে আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডটা ক্যারি করবে এবং তার সঙ্গে তোমার স্কুলের যেটা ড্রেস আপ সেটা যেন প্রপার হয়, যেমন টাই বা যাদের সেরকম ধরনের যে ড্রেস আছে সেটা প্রপারলি সেটা ক্যারি করবে। তো এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন এই মুহূর্তে প্রত্যেকেরই একটা নার্ভাসনেস রয়েছে, কিন্তু সেই নার্ভাসনেস হয়তো একটু থাকবে কিন্তু সেটাকে ভয়ে কনভার্ট হতে দেওয়া যাবে না। ঠিক আছে, তো ভয় পাওয়া যাবে না, কারণ এতদিন বিগত 10 বছর ধরে তোমরা অনেক পরীক্ষা দিয়েছো। কম করে তো 15-20টা তো পরীক্ষা সবাই দিয়েছে, কম করে আমি বলছি, বেশি। তো এটাও সেরকমই একটা পরীক্ষা। ঠিক আছে, এটাও সেরকমই একটা পরীক্ষা, কিন্তু হ্যাঁ এই পরীক্ষাটার গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা হয়তো তোমাদের কাছে একটু বেশি, বা ফার্স্ট বোর্ড এক্সাম, ঠিক আছে যাই বলো না কেন, তো সেই জায়গা থেকে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্স। কিন্তু এই নার্ভাসনেসটা ভয়ে যেন কনভার্ট কারোরই না হয়, এবং সেই জায়গা থেকে আমি সবাই বা সমস্ত পেরেন্টসদের কাছেও একটু রিকোয়েস্ট করব যে আপনারাও এই ব্যাপারটাকে নিয়ে একটু একটু কেয়ার নেবেন বেসিক্যালি। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার রুমে বা হলে পৌঁছানোর সময় যে দু তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢোকার সময় কখনোই তাড়াহুড়ো একদম করবে না, নো হারি আপ। ঠিক আছে, আগে থেকে পৌঁছে যাবে, যথেষ্ট টাইম আছে, একদম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। খুব ঠান্ডা মাথায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মেলাবে। ঠিক আছে, কারণ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা রুম নাম্বার এইগুলো খুব ঠান্ডা মাথায় এগুলোকে দেখবে, কারণ এগুলো যদি একবার ভুল হয় তাহলে কিন্তু নার্ভাসনেস ডাবল হয়ে যাবে। তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা রুম নাম্বার সেগুলো যতটা কনসিয়াসলি পারা যায় একবারে ঠিক দেখতে হবে। টেক ইউর টাইম, টাইম নাও, কোনো ব্যাপার না, কিন্তু ঠিকটা যেন দেখবে। নাম্বার টু হচ্ছে হলে বা রুমে প্রবেশ করার পর খুব একটা বেশি কারোর সঙ্গে কথা বলবে না। তুমি তুমি যেগুলো পড়ে গেছো সেগুলোই তুমি একটু মনে করতে পারো, বা কাম হয়ে একদম চুপ করে বসে থাকবে। কারণ যখন তুমি কথা কম বলবে, তুমি কাম শান্ত হয়ে বসবে, তখন তোমার মাইন্ডসেটটা এক্সামের সঙ্গে বা ওই পরিবেশের সঙ্গে অ্যাকাস্টমড হবে। ঠিক আছে, হলের সঙ্গে তোমার মাইন্ডসেট, তোমার ভাবনা চিন্তা সেগুলো অ্যাকাস্টমড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, এটা শুধুমাত্র পরীক্ষা শুরু হওয়ার আগে নয়, পরীক্ষা সব সময়, পরীক্ষা চলাকালীন যে কোনো সময়, এটা আমি বলছি না এটার দিকে খুব ধ্যান দিয়ে কনসিয়াসলি বসে থাকা, কিন্তু এটা সবসময় একটা মাইন্ডসেট। এটা আমাকে আমার একজন স্যার বলেছিলেন যে তোমার বেঞ্চ, তোমার আশেপাশ বা আশপাশ বা তোমার যে তুমি যেই জায়গায় বসে আছো সেই জায়গার ফ্লোর, এই সমস্ত জায়গায় তোমার একটা একটা আলগা নজর থাকবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, কোনো সেই জায়গায় কোনো কাগজ পড়ে আছে কিনা, কোনো রকম
কোনো ধরনের জিনিস সেই জায়গায় রয়েছে কিনা, যে কোনো ধরনের জিনিস হতে পারে, সেইগুলো সব সময় একটুখানি কনসিয়াসলি থাকা, ঠিক আছে, একটুখানি কনসিয়াসলি নিজেকে রাখা। আর আরেকটা জিনিস যেটা হয়তো অনেক জায়গায় করা যায়, যে বেঞ্চের একটা ব্যাপার থাকে, কিন্তু বেঞ্চ আমি যতদূর জানি যে এরকম বেঞ্চে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখেই দেওয়া থাকে, তো বেঞ্চ চেঞ্জ করা বা অন্য জায়গায় বসা সেই জায়গার সেরকম কোনো স্কোপ আমি যতদূর জানি থাকে না। তো সেইটা দেখে বেঞ্চে ঠিকভাবে বসবে। এবং বেঞ্চটা আমার যতদূর সম্ভব, যে কোনো এক্সামিনেশন সেন্টার তারাও যথেষ্ট একটা দায়িত্বর সঙ্গেই তারা কাজ করছেন, তো সেই জায়গায় কোনো ইস্যু হবার কথা নয়। কিন্তু যদি তোমার কিছু মনে হয় তাহলে তুমি তোমার এক্সাম হলে যিনি থাকবেন তার সঙ্গে তুমি একবার কথা বলে নিতে পারো। তো এই কটা জিনিস তুমি যদি মাথায় রাখো, অনেকটাই তুমি দেখবে ইজিলি কিন্তু হয়ে যাবে। আর তার সঙ্গে যেটা, যে অনেকেই যারা, বিশেষ করে যারা একটু একটু প্রথম দিকে স্টুডেন্ট বা যারা একটু পড়াশোনাকে ভালোবাসে, তাদের অনেকেরই একটা একটা ক্লাস 10 মানেই একটা জিনিস শুরু হয়ে যায় যে আমি পরবর্তী ক্ষেত্রে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব বা এরকম কিছু। তো সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের সাকসেসিভ চ্যানেলে এই ধরনের রিলেটেড অনেক ভিডিওস আছে। তোমরা খুব ঠান্ডা মাথায়, একদম কোনো রকম চিন্তা না করে আগে এক্সাম দাও, ঠিক আছে, এক্সামে নিজের বেস্ট দিয়ে আসো। তারপরে তুমি অনেকটা সময় পাবে, কম করে 2.5 মান্থস তো তুমি পাবেই। তো সেই টাইমে তুমি বসে বসে আমাদের সাকসেসিভ চ্যানেলের ভিডিও, অন্যান্য যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও, এবং যে কোনো কেরিয়ার নিয়ে যারা একটু বড়রা আছেন বা যারা একটু বোঝেন তাদের সঙ্গে তোমরা ডিসকাস করতে পারবে, ঠিক আছে। ইভেন তোমরা আমাকেও এই সাকসেসিভ চ্যানেলের যে কোনো এই রিলেটেড ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, সেখানেও আমি যতটা সম্ভব চেষ্টা করি কেউ কমেন্ট করলে তার আনসার করার। তো সেটা নিয়ে এখনই ভাবনা চিন্তা করার কিছু নেই। এখন আগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এক্সাম, ঠিক আছে, তারপরে তুমি আস্তে আস্তে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। এক্সামের মধ্যে আমি খুব বেশি ছুটি দেখতে পাচ্ছি না। আমি ছুটি দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্সের আগে ছুটি দেখতে পাচ্ছি, 15th এক্সাম আছে, তো 12, 13, 14 3 দিন ছুটি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে হিস্ট্রির আগে একদিন দেখতে পাচ্ছি, 16th, 17th হিস্ট্রি এক্সাম, 18, 19, 20 আর ছুটি নেই। তো ম্যাথমেটিক্স আর হিস্ট্রির আগে ছুটি রয়েছে, তো এই দুটো জিনিসকে একটু ইউটিলাইজ করো। ম্যাথামেটিক্স আমি সবসময় বলবো যে খুব ইম্পর্টেন্টলি ওই 11th পর 12, 13, 14 এই 3 দিনে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থিওরেমগুলো, উপপাদ্যগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ওখানে যেন কোনো রকম মার্কস না কাটতে পারে। নেক্সট হচ্ছে সম্পাদ্য, যেগুলো আঁকতে দেয়, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে। তারপরে যেই পার্টগুলো তোমার স্ট্রং সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে সেই জায়গায় কোনো রকম অসুবিধে না হয়। আর হিস্ট্রির আগে ছুটি রয়েছে, হিস্ট্রির আগে পুরোটাই যতটা রিভাইজ করা যায় ততটা করে যাবে। কোনো পরীক্ষার আগে ছুটি নেই, তার মানে এই নয় যে ছুটি না থাকলে সমস্যা হবে, এমন নয়। পরীক্ষা দিয়ে এসে যে টাইমটাই তুমি পাবে, বিকালের দিকটা পুরো টাইমটাই পাবে, তো সেই টাইমটাকে ফুললি ইউটিলাইজ করবে। একটুখানি একটুখানি একটা পাওয়ার ন্যাপ নিতে পারো, একটু খেয়ে নিতে পারো, অল্প একটুখানি রিল্যাক্স হয়ে নিতে পারো আধা ঘন্টা মতো। তারপরে বাকি যে ইভিনিং টাইমটা রয়েছে সেটাকে যতটা ভালো সম্ভব একদম বেস্ট বেস্ট ইউটিলাইজ করা, সেইটা করলে কিন্তু প্রত্যেকটা এক্সাম খুব ভালো মতন হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা পরীক্ষার পরে, এখন না, পরীক্ষার পরে সাকসেসিভ চ্যানেলে তোমরা ভিডিওসগুলো দেখে তোমাদের আগামী দিনের তোমাদের ডিসিশন তোমরা নেবে। এবং এরই মধ্যে আমাদের সাকসেসিভ চ্যানেলে যদি তোমরা মনে করো যে এখন লাস্ট মোমেন্টেও যদি মনে হয় যে কিছু দেখার দরকার, তাহলে আমাদের 3 in 1 বলে একটা ভিডিও সিরিজ আছে, সেখানে আমাদের ফিজিক্যাল সায়েন্স করা আছে, লাইফ সায়েন্স করা আছে, ঠিক আছে। আর কিছুদিন আগে ইংলিশের একটা সিরিজ হয়েছে, সেটা ইংলিশ গ্রামার সিরিজ বলে তোমরা পেয়ে যাবে। তো সেটাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য করা আছে। তো এই 3টে ভিডিও সিরিজ কিন্তু তোমরা দেখে নিতে পারো যদি মনে হয়, ঠিক আছে। না হলে আমি কখনোই সাজেস্ট করবো না যে এই লাস্ট মোমেন্টে বিশাল কিছু পড়াশোনা করা, কিন্তু এই ভিডিওসগুলো তুমি মানে এমনি জাস্ট শুয়ে শুয়ে বা যখন তুমি পড়ছো না, জাস্ট এমনি বসে আছো, সেই টাইমে তুমি এই ভিডিওসগুলো এমনি খেলার ছলে তুমি একবার দেখে নিতে পারো।
তো আজকের ভিডিওটা এতদূরই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধু বান্ধব যারা খুব টেনশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তাদেরও পরীক্ষা ভালো হয়। সবাই একসঙ্গে ভালো পরীক্ষা দিতে হবে, সবাই আগে এগোতে হবে এবং আগামী দিনে সবার ভালো কেরিয়ার, ভালো ফিউচার কিন্তু ওয়েট করে আছে তোমাদের জন্য। তো অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ।